তেহরানের সেই শান্ত সকালটি যে ইতিহাসের পাতায় এমন রক্তক্ষয়ী এক অধ্যায় যোগ করবে তা ছিল কল্পনাতীত। আকাশের বুক চিরে নেমে আসা আগুনের গোল্লায় মুহূর্তেই তছনছ হয়ে গিয়েছিল কয়েক দশকের সাজানো এক ক্ষমতার দুর্গ। নিশ্ছিদ্র নিরাপত্তা আর গোপনীয়তার চাদরে ঢাকা সেই শক্তিশালী সাম্রাজ্য চোখের পলকেই যেন ধুলোয় মিশে গিয়েছিল। আধুনিক রণকৌশল আর গোয়েন্দা জালের এমন এক নিখুঁত বুনন দেখেছিল বিশ্ববাসী, যা কেবল যুদ্ধের সংজ্ঞায় বদলে দেয়নি, বরং একটি অঞ্চলের মানচিত্রকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তার দিকে। শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এক অবিশ্বাস্য যৌথ অভিযানে নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দ্য গার্ডিয়ানের তথ্যমতে অপারেশন ইপিক ফিউরি নামক এই মিশনে তেহরানের পাস্তুর স্ট্রিটে খামেনির কার্যালয় লক্ষ্য করে মাত্র ৬০ সেকেন্ডের মধ্যেই নিক্ষেপ করা হয়েছিল প্রায় ৩০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এই হামলায় খামেনি সহ প্রাণ হারিয়েছেন শীর্ষ ৭ নিরাপত্তা কর্মকর্তা এবং তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। ইসরায়েলের দাবি অনুযায়ী একই অভিযানে নিহত হয়েছেন ইরানের অন্তত ৪০ জন জ্যেষ্ঠ নেতা। এই অভিযানের নেপথ্যে ছিল মোসাদ ও সিআইএর দীর্ঘ ২০ বছরের সুগভীর পরিকল্পনা। ইসরায়েলি গোয়েন্দারা তেহরানের ট্রাফিক ক্যামেরা হ্যাক করেছিল এবং মোবাইল টাওয়ারের নিয়ন্ত্রণ নিয়ে তৈরি করেছিল খামেনির প্যাটার্ন অফ লাইফ বা দৈনন্দিন জীবনযাত্রার সূক্ষ্ম মানচিত্র। সিআইএর সিগন্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে নিশ্চিত হওয়া গিয়েছিল শনিবার সকালে খামেনি এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের পর সাইবার হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে চালানো হয়েছিল এই হামলা। বিশ্লেষকরা এই ঘটনাকে দেখেছেন ইরানের শাসন ব্যবস্থার জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে। ইতোমধ্যে ৩রা মার্চ ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট বিপ্লবী গার্ডের চাপে খামেনির ছেলে মুজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। তবে এই আকস্মিক নেতৃত্ব পরিবর্তন এবং খামেনি পরবর্তী ইরান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কতটা অস্থিরতা তৈরি করবে এখন সেটি দেখার বিষয়।